আমি একটা কথা বলতে চাই ইভেন্টার সম্পর্কে। এসে একটা মানে খারাপ অভিজ্ঞতা হলো এই যে, আমি জানি না আর কারোর সাথে হয়েছে কিনা, ব্যবহার অত্যন্ত খারাপ। এখানে একটা বারান্দা আছে এবং বারান্দার পিছনটা যে কোনো ভূতের বইয়ের প্লটকে হার মানিয়ে দিতে পারে। এই যে নিচের ঘরগুলো, এখান থেকে কি অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। গুড মর্নিং টু অল। ঘড়িতে এখন ঠিক সকাল 5:45। তাপমাত্রার পারদ বলছে 5 ডিগ্রি। ঠিক এই সময় নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে এত সকালে ওঠার কারণ এই সুন্দর দৃশ্যটা। পাহাড়ের সানরাইজ এর একটা আলাদা মাহাত্ম্য আছে, জানেন তো। আজকে আমরা দার্জিলিং প্ল্যান করেছি। দার্জিলিং এর সাথে আমরা লেপচা জগৎ ঘুরবো এবং তারপরে আমরা যাব তাবাকশি, সেখানে একদিন স্টে রয়েছে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং। তোরা উঠলি কি করে সকালে 5:30? সকালবেলা উঠলাম কি করে সেটা না না এখন আর বলতে হবে না সেটা। তোর ঘুম পেয়ে গেছে ভাই? কিছু বলতে কে খাও? একবার বাইরে থেকে ঘুরে এসেছি। তোকে কে ডেকেছে আজকে? তুই বলেছিস যে তুই সকাল 4টার সময় গেছিলাম। 4টার সময় গেছিলিস, উঠেছিস আমার ডাকে। 3:30 থেকে ঘুম ভেঙে গেছে বিশ্বজিৎ ভাই। এমন নাক ডেকেছে, তারপর থেকে আমার ঘুম চলে গেছে। সকাল সকাল এই দৃশ্য অসাধারণ। পাহাড়ের সানরাইজ কেমন লাগছে টুলি? খুব ঠান্ডা লাগছে, কিন্তু এই দৃশ্যটা কেমন লাগছে? দৃশ্যটা খুব ভালো। চারিদিকে দৃশ্যই মনে হচ্ছে কেমন জানি আঁকা আঁকা, কিন্তু প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা তো থাকবেই, 5 ডিগ্রি। ভাই এরকম সকালে স্নান করার অভিজ্ঞতা আলাদা। দারুণ দারুণ। পাহাড়ের জল বেশি গরম করিনি, ঠান্ডা ঠান্ডা ছিল। দারুণ, অসাধারণ অসাধারণ। বডি পুরো ছিঁড়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে। যা তাড়াতাড়ি যা। দার্জিলিং কলিং। আমরা আজকে এই হোমস্টেটা ছেড়ে দিচ্ছি, কেননা আমরা এখান থেকে দার্জিলিং যাব, আরো কিছু সাইট সিইং করে তারপর তাবাকশি যাব। সব গোছগাছ অলরেডি রেডি। সুন্দর সাজুগুজু কথাগুলি আজকে হট ড্রেস করেছে। কেন করেছিস? কেন? কারণ আমি এই যে দার্জিলিং এ যাবো আর এত হট হট ছেলেদের সাথে আছি, সো আই শুড লুক হট। माया 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 तिमी हौ मेरो चोखो माया तिमी हौ न्यानो 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 माया हौ मेरो न्यानो माया तिमी हौ तिमी नजिक हुँदा यो मन मेरो खुसी हुन्छ। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটিকে বলা হয় দ্বিতীয় টাইগার হিল। কেমন লাগছে? ঘুম আমরা বেসিক্যালি জানি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন, কিন্তু আমরা ঘুমে এসে রেল স্টেশনটা কিছুটা পেরিয়ে আমরা একটা মনেস্ট্রি পেয়েছি এবং মনেস্ট্রিটা আমরা ভেতরে আমি গিয়েছিলাম। অসাধারণ একটা দৃশ্য, অনেক লোক এসছে, বেশ সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা এখানে আবহাওয়াটা অনেকটা ডিফারেন্ট। আমরা যেখানে স্টে করছিলাম তার থেকে অনেকটা ডিফারেন্ট আবহাওয়াটা, ঠান্ডা বেশি।
কি বেশি ঠান্ডা লাগছে তোর? একদম। আমরা এখন কেভেন্টার্সে এসেছি, কিন্তু যা লাইন পড়েছে 1 থেকে 1.5 ঘন্টা লাগার সম্ভাবনা প্রবল। ভাইকে লাইনে দাঁড় করিয়েছে। আমরা এই মুহূর্তে কেভেন্টার্স থেকে এই হচ্ছে ভিউ। আমি একটা কথা বলতে চাই কেভেন্টার্স সম্পর্কে। এসে একটা মানে খারাপ অভিজ্ঞতা হলো এই যে, আমি জানি না আর কারোর সাথে হয়েছে কিনা, ব্যবহার অত্যন্ত খারাপ। আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি এবং লাইনে দাঁড়ানো ঠিক আমাদের যারা পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা সেটা বলতে গেলে রীতিমতো আমাদেরকে থ্রেট করা হয় আর কি। তবুও বাঙালি মানুষ, ভদ্র মানুষ, বসে খাচ্ছি, কেননা কেভেন্টার্সে খাওয়ার কথা সবাই বলেছে। খেয়ে তারপর আমরা আরও বাকি জায়গাগুলো যাব। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করেছি এবং চিত্তরঞ্জন কলোনিতে থাকি আমরা। ঝামেলা তো করবোই, যেখানেই যাব ঝামেলাও হয়েছে। ভাই মারপিটের জন্য প্রস্তুতি নিয়েছিল। বাজে ব্যবহার করলে কি করে? বাজে ব্যবহার করলে তাকে বাজের মতো করে জবাব দিতে হবে। তুমি যেরকম ব্যবহার চাইছো তোমাকে সেটা দিতে হবে। এখন আমরা যাচ্ছি ম্যাল রোড, তাই তো? একদম। দার্জিলিং ম্যাল রোড যাচ্ছি। একটা আকর্ষণীয় জায়গা, দেখা যাক সেখানে গিয়ে কেমন হয়। দারুণ দারুণ দারুণ। एक नारी बंधु दुई नारी बंधु मिर बाल ताकेको मिर्गला मैके ताकेको होइन मनले যে শিল্পী গান গাইছিলেন, আমি আমার পছন্দের একটা গান তাকে অনুরোধ করলাম। রেশম ফিরিদি আমার খুব পছন্দের একটা গান এবং তিনি অসাধারণ দক্ষতায় গাইলেন। শুনতে কি ভালো লাগে, কি শুনতে মিষ্টি, পিওর ফোক, অসাধারণ সুন্দর গান। বন্ধুদের সঙ্গে সঙ্গে চলে এলাম দার্জিলিং ম্যাল রোড। ভাইয়ের বিয়ের জন্য ফটোশুট চলছে। একটু পোজটা দেখিয়ে দিই, মুখটা। আমরা পৌঁছলাম লিপচা জগৎ। লিপচা জগৎ পৌঁছেছি, যেখান থেকে এন্ট্রান্সটা আশেপাশে সব বাড়িগুলো রয়েছে। একটু সামনেটা দেখালেই বুঝতে পারবেন, অনেকগুলো বাড়ি পেরিয়ে আমরা এসেছি। আর ঘটনাটা হলো অস্বাভাবিক ঠান্ডা লাগছে। আমি এটা বের করে নিলাম, মুখে কানে দেওয়ার চেষ্টা করব। লিপচা জগৎ
এই পথটা দেখছেন, আমরা এই পথটা নেব জঙ্গলের ভেতর। আমরা জানি না, খুব একটা অভিজ্ঞতা নেই কি আছে। সম্রাট বলছে জঙ্গলের ভেতর কি কি সাইট সিনারি আছে আমরা দেখাবো। পাহাড়ে আসলে বোঝা যায় আমরা কতটা আনফিট। একটুখানি পাহাড় চড়ার পর নাভিশ্বাস ওটা বোঝেন, উঠেছে তোমার নাভিশ্বাস। আর পারছি না। আমি জীবনে ট্রেকিং করতে যাব না, হাঁপিয়ে গেছি একটুতে। এখানকার বিশেষত্বটা দেখুন, কারোর স্মৃতিসৌধ হিসাবে তার পরিবার থেকে এই বসার জায়গাটি তৈরি করে দিয়েছে, যার নামে করেছে লেট বিজয় কুমার তামাং। শুধু এটা নয়, আরও রয়েছে। এটা যেমন ধরুন, ইন লাভিং মেমোরি অফ লেফটেন্যান্ট ম্যান বাহাদুর তামাং। হয়তো খ্যাতনামা কোনো পরিবার থেকে এই স্মৃতিসৌধগুলো করে দিয়েছে। এই একটাও রয়েছে, লেফটেন্যান্ট সুখামায়া তামাং। নিস্তব্ধ নিরিবিলি জঙ্গল, এতটা নিস্তব্ধ, দূর থেকে সামান্য কোনো আওয়াজও যেন অনেক বেশি আওয়াজ মনে হচ্ছে। এখান থেকে ভিউ পয়েন্ট, এইখান থেকে ভিউ পয়েন্ট। একটু মেঘ হওয়ার দরুন ভিউ পয়েন্টটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এই উপরটাতে কি আছে একবার চলুন দেখি। এখানে তালা দেওয়া, হয়তো এটাও কোনো কারো স্মৃতিসৌধ হিসাবে বানানো হয়েছে। বৈচিত্র্যময় ভারতবর্ষের অন্তর্গত যে কটা রাজ্য রয়েছে, তার মধ্যে পশ্চিম বাংলা বোধহয় এমন একটা রাজ্য যেখানে বৈচিত্র্য সব থেকে বেশি। নাহলে ভাবুন না, উত্তরবঙ্গের এই দার্জিলিংয়ের অন্তর্গত তাকদা, তাবাকুশি, তিনচুলা, এখন আমরা লেপচা জগতে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা জায়গার বৈচিত্র্য এতটা সৌন্দর্যময়। আপনি উত্তরবঙ্গে যেমন পাহাড় পাবেন, সমতলে তেমন সমুদ্র পাবেন, কলকাতা শহর তো আছেই, জঙ্গল চাইলে আপনি সুন্দরবন পাবেন, বিষ্ণুপুর, বাঁকুড়ার। তো এত বৈচিত্র্য ভারতবর্ষের আর কোনো রাজ্যে আছে বলে আমার মনে হয় না। লেপচা জগৎ যে কারণে বিখ্যাত, এই মেঘের আনাগোনা আপনি আপনার সাথেই দেখতে পাবেন। পেলি অভিষেক মেঘের সন্ধান, তাহলে কথা বলিকে একটু মেঘ খাইয়ে দিস। সব দেওয়া হয়েছে, বিউটিফুল। লেপচা জগৎ ভিজিট করে আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি। আমি জানি না এরপরে আর কোনো স্পট আছে কিনা। তারপরে যদি কোনো স্পট না থাকে বা যদি থেকেও থাকে, তারপরে আমরা সরাসরি রওনা দেব তাবাকুশির দিকে। ঘড়িতে এখন ঠিক 5:15 আমরা তাবাকুশিতে এসে পৌঁছলাম। আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যন্ত গ্রাম বলতে আমরা যেটা বুঝি, উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রত্যন্ত গ্রাম কতটা ভেতরে, কতটা নিস্তব্ধপূর্ণ হতে পারে, এই মুহূর্তে আমরা এখানে এসে বুঝতে পারছি। এই যে পেছনের ভিউটা দেখছেন, আমি জানি না অন্ধকারে কতটা দেখতে পাবেন। আমরা এই কিছুক্ষণ আগে আমরা হোমস্টেতে এসে পৌঁছলাম, নাম অরেঞ্জ বাড়ি। খুঁজে পেতে, এখানে তো নেটওয়ার্ক খুব একটা বেশি কাজ করে না, খুঁজে পেতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। আমি একবার দেখাই আমরা কোথায় এসেছি। এই ওপরে একটা, এখানে রান্না এবং খাওয়ার জায়গা। ঠিক এই সিঁড়ি দিয়ে নেমে আমরা এসেছি আমাদের হোমস্টে। এখান থেকে শুরু হচ্ছে। চলুন ভেতরে গিয়ে দেখি। হোমস্টে দুটো ঘর দিয়েছে, একটা দুটো। চলুন আমি একটু দেখিয়ে দিই। দুটো বেড রয়েছে, আমরা 7 জন আছি, আমরা ভাগাভাগি করে থাকছি। দারুণ ইউনিক। এখানে একটা বারান্দা আছে এবং বারান্দার পিছনটা
যে কোনো ভূতের বইয়ের প্লটকে হার মানিয়ে দিতে পারে। মুশকিলটা কি জানেন? ঠিক এই ব্যালকনিটা থেকে এখানে বাথরুম। পয় পরিষ্কার হলেও মাঝরাতে যদি বাথরুম যাওয়ার প্রয়োজন পড়ে, তবে এই জায়গাটার বিশেষত্ব আমাদেরকে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে দিতে পারে। এছাড়া রুমগুলো দারুণ, অসাধারণ, সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। আরো একটা বিশেষ জায়গা দেখাই চলুন। এই বাইরেটাতে এই আমাদের সবার একটা বসার জায়গা রয়েছে। ঠিক এইখান থেকে এইরকম একটা ভিউ, দিনভর একটা আড্ডা দেওয়ার মতো জায়গা রয়েছে। নিজেদের মতো করে বাগানটাকে কিভাবে সাজিয়েছে দেখুন। এটা আমাদের হোমস্টে, দুটোই রুম কিন্তু ঠিক এন্ট্রান্সটার আগে এই বাগানগুলোকে সাজিয়েছে। আমাদের হোটেলের সামনে থেকে, লনটা থেকে এই হচ্ছে ভিউ। অন্ধকারে দেখতে পাবেন না, আমি সকালে একবার দেখানোর চেষ্টা করব কি অসাধারণ। এবং এটা অন্ধকারে আমি জানি না দেখতে পাবেন কিনা, অরেঞ্জ গাছ। আমি কাল সকালে একবার তুলে দেখানোর চেষ্টা করব। কেমন? দারুণ দারুণ। আমাদের এখানে দুদিন স্টে করার উচিত ছিল। স্টে করা উচিত ছিল, কিন্তু সময় নেই। সময় নেই। পরবর্তীকালে আসলে আরো ভাবা যাবে। অফবিট কাকে বলে এই জায়গাটাকে দেখলে? শেষ গ্রামের একদম প্রত্যন্ত, একদম উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম বলতে যাকে বুঝি। চারিদিকে কমলালেবু গাছ ভর্তি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমাদের সাথে এই মুহূর্তে পেয়েছি আমাদের অরেঞ্জ বাড়ি, যেখানে আমরা থাকছি, এখানকার অনার निखिल बाबू के। निखिल भैया जी, अगर कलकत्ता से कोई बुक करना चाहे, जी इंफॉर्मेशन वगैरह वो सब कुछ दे दें? हाँ, सब कुछ हो जाएगा। आपको ऑनलाइन हो जाएगा बुकिंग, डायरेक्ट बुकिंग आप लोग कर सकते हैं। कैसे कैसे अब मतलब इंस्टाग्राम फेसबुक पेजेस है इसका, और आप हमसे हाँ, क्या ऑरेंज बारी फार्म स्टे। और हाँ, और आप आपका फोन नंबर? मेरा फोन नंबर 9907145072। इधर रहने पे क्या क्या फैसिलिटीज मिलेगा? फैसिलिटीज आपको व्यू अच्छा है, मतलब हाँ, एकदम view तो पीस, बहुत ही अच्छा है। एकदम पीस है। और आपको मतलब फार्म स्टे है, आपको हर चीज ऑर्गेनिक मिलेगा यहाँ पर। ये हम लोग को देखें। हाँ जी, और सुबह से सिनारी भी अच्छा लगेगा। सुबह मॉर्निंग में बहुत अच्छा रहेगा आप लोगों को व्यू। और भी ज्यादा रूम होता तो अच्छा होता, लेकिन अभी फिलहाल नहीं है, अभी बनेगा। छोटा हाँ। দার্জিলিং জেলার তাবাকুশি গ্রামে বসে পৃথিবী বিখ্যাত চা যেখানে উৎপত্তি হয়, দার্জিলিং টি, সুন্দর দৃশ্য দেখতে দেখতে চায়ের কাপে চুমুক, এই এক অসাধারণ মুহূর্ত। সময়কে থামিয়ে দেওয়ার কায়দা যদি জানা থাকতো, এই সময়টাকে, এই মুহূর্তটাকে থামিয়ে দিতাম। কারণ এই মুহূর্তে এই হোমস্টে সব থেকে ইউনিক জায়গা হচ্ছে এই টেবিলটা। আমরা 7 বন্ধু মিলে এখানে বসেছি। বিকেলে স্ন্যাক্স দিয়েছে। কি দিয়েছে আজকে? পকোড়া দিয়েছে, পেঁয়াজি, আলুর চপ, এই ধরনের কিছু দিয়েছে। কফি, দার্জিলিং স্পেশাল টি, সবকিছুই রয়েছে। আরো একটা জিনিস আমি দেখাই, অভিষেককে বলবো চলে আসতে। আমি জানি না আপনারা দেখতে পারবেন কিনা, ওই দূরে ওটা হচ্ছে কার্শিয়াং, তাই তো? কার্শিয়াং পুরো পাহাড়ের মনে হচ্ছে যে আকাশের গায়ে সব তারাগুলো মিটমিট করে জ্বলছে। মিরিক। আরেকটা ইউনিক জিনিস যেটা আমাদেরকে দিয়েছে, বাইনাকুলার। এটা টেলিস্কোপ, তাই তো ভাই? এখান থেকে চাঁদের ভিউটা কি অসাধারণ লাগছে বলে বোঝাতে পারবো না। যে যার মতো ঘুরছে, টুলির মতো ঘুরছে, ভাইয়ের মতো ঘুরছে। মানে হয়তো আমরা এখানে 2 থেকে 3 দিন কোনো সাইট সিন ছাড়া এখানে 2 থেকে 3 দিন আমরা কাটিয়ে দিতে পারতাম। আরে আমাকে দাও তো ডিম। তুমি ডাল খাবে না? ডাল ডিম সব খাবো। তুমি দাঁড়া, আমি আগে ডাল দিয়ে খেয়ে নিই। তুমি তাহলে ডাল দিয়ে খেয়ে নাও, তারপর ডিম দিই। হ্যাঁ, করাচ্ছে ডাল। ডাল দিয়ে খেয়ে নাও ডাল ডিম মাংস সব খাবো একসাথে মেখে। একটা ভাগে ভাগে খাবো। একটু তরকারি দিছো, তুমি আমাকে অল্প একটু। 3টে করে দিলাম। ডাল লাগলে নেবো। যদি থাকে আমাকে দুটো দিতে মানে খাওয়াটা কেমন?
খাইনি, হ্যাঁ বলছে নাকি ভালো, ওটা থেকে ভালো ভাই, আমরা আগের হোটেলের এই থেকে এটা ডিম ভালো। দিয়ে দাও তাহলে অভিষেক আগেটা ভালো ছিল, এটা আমাদের কলকাতার মতো মাংস ওকে ভাইকে মাংস স্পাইসি, ঝাল কম। না সলিড চিকেন দিতে হবে। সলিড দিয়ে দিই। আমার শসা দাও, শসা একটা করে ডিম, হুম। মাংস আছে না? আবার কালকে সকালে দেবে। এইটুকু পেঁয়াজ না লঙ্কা নিয়েছো এই যে যার কথা বলে দিতে হবে লঙ্কাও ঝাল আছে। দার্জিলিং এর প্রত্যন্ত গ্রাম তাবাকশি থেকে সকলকে সুপ্রভাত জানাই। ব্লগটা কাল রাত্রে শেষ করতে পারতাম, শেষ না করার সব থেকে বড় কারণ হলো আমি আমার ভিউয়ারদের এই দৃশ্যটাকে মিস করাতে চাই না। কারণ কাল সন্ধেবেলায় যখন আমরা এসেছি এই দৃশ্যটা পুরো আপনাদের দেখানো হয়নি। সকাল থেকে আমরা তো সকালে উঠে সানরাইজ দেখেছি, সকালের এই মনোরম দৃশ্য। আমরা যেখানে হোমস্টেতে রয়েছি, আমি জানি না সন্ধ্যাবেলায় কতটা আপনারা দেখতে পেয়েছেন। মানে সকালে উঠে যখন আমরা হোমস্টের ঘরের বাইরে বেরিয়েছি, এইরকম একটা সুন্দর দৃশ্য। এছাড়াও এই দৃশ্যের সাথে যেই আমরা হোমস্টেতে রয়েছি তাতে নিজস্ব একটা ফার্ম রয়েছে। ওরা তো ধাপে ধাপে এই জিনিসগুলোকে করে। এই ধাপে দেখুন হয়তো কিছুটা দেখতে পাবেন, তারা নিজেদের মতো সবজি, শাক সবজি চাষ করে। এই ফার্ম থেকেই মানে আপনি আপনার মতো করে সবজি রান্না করে দিতে বলে তারা কিন্তু করে দেয়। আরও একটা জিনিস দেখাবো, আসুন। এই যে অরেঞ্জ গাছগুলো দেখছেন, কমলালেবু গাছগুলো দেখছেন, এখান থেকে এই নিচের দৃশ্যটা আমি একবার দেখাতে চাই। অভিষেককে বলবো দেখে আসতে। এই যে নিচের ঘরগুলো, এখান থেকে কি অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। আমি জানি না এরপরে পাহাড়ে আর কবে আসবো, তবে যদি আসি দার্জিলিং জেলার এই প্রত্যন্ত গ্রামগুলোতে বারবার থাকার চেষ্টা করব। ব্লগটা এখানেই শেষ করি, কেন কারণ আমরা এখন এই হোটেল ছাড়বো, হোটেল না হোমস্টেটা ছেড়ে দেবো। আমরা তৈরি হয়েছি, আমাদের দুপুর 3টের সময় বন্দে ভারত ট্রেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। এই পুরো সিরিজের যে কটা ব্লগ আমরা পার্ট বের করার চেষ্টা করলাম, সব কটা ব্লগ দেখবেন, দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।